জান্নাত জান্নাত বা ভেস্তে যাওয়ার শর্ত হচ্ছে দুটো। কয়টা? দুটো। সৃষ্টিকর্তা বিশ্বাস আর হল কি সৎ কাজ। এই কোথা পেয়েছেন? এই গাজাঘড়ি কথা। গাজাঘড়ি কথা নয় ভাই, শোনেন কি বলি। পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াতে কথা বলা আছে। সৃষ্টিকর্তা বলতেছেন যে নিশ্চয়ই, অবশ্যই যারা ঈমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নাই, আর তারা দুঃখিত হবে না। এটা আছে সূরা আল বাকারার আয়াত নম্বর ৬২। এখন প্রত্যেকটা ধর্মের ভিতরে কিন্তু মতভেদ আছে, জানেন তো। শুরু করে একটা করে ইসলাম ধর্ম, এখানে আছে শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফি, দরুজো, শান্ত, এজিদি, বাই, হেজবি, তাওহীদ, আহমদ, মুসলিম, কাদিয়ানি শুরু করে এভাবে মনে করে ৬২, ৭০, ৭২, ৭৩ দল। এটা আমাদের ইসলাম ধর্মে আছে। তারপরে তার একটু আগে যদি আমরা যাই খ্রিস্টান ধর্মে, সেখানে দেখবেন যে আপনার ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোবার সাথী, অর্থোডক্স, অ্যাংলিকন, হানাফাইট, এর মধ্যে ১৪ ভাগে ভাগ আছে, খ্রিস্টানদের মধ্যে ভাগ আছে। আচ্ছা, এবার আর একটু পিছনের দিকে যদি যাই আমরা, পিছন বা সামনে যাই বলেন, ইহুদি ধর্মে, সেখানেও কিন্তু ইহুদির মধ্যে কয়েকটা ভাগ আছে, যেমন ফারসীয় সম্প্রদায়, সাদ্দুকী সম্প্রদায়, এসিন গ্রুপ, এই ভাগগুলো আছে। আবার যদি আমরা আর একটু পিছিয়ে যাই, সনাতন ধর্মে যাই, তাহলে সেখানেও কিন্তু আপনার অনেকগুলো ভাগ আছে, যেমন শাক্ত, শৈব, জৈন, শিখ, বৌদ্ধ, এরকম অনেক 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 ভাগ আছে। আচ্ছা, আমরা আরও পিছনে যদি যাই, তাহলে আমরা দেখব যে সেখানে যে গৌতম বুদ্ধ বা বুদ্ধ ধর্ম, সেখানেও কিন্তু অসংখ্য ভাগ আছে। মজার বিষয় না? সেখানে আছে আপনার হিনজান, মহাযান, বজ্রযান। আচ্ছা, আমরা তো পারস্য ধর্মে যাব, পার্সিয়ান ধর্মে যাব, সেখানেও কিন্তু ভাগ আছে। আমরা যদি তাও ধর্মে যাই, তাইজম, এটা হচ্ছে আপনার লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, জাপান, কোরিয়ার ধর্ম, সেখানেও কিন্তু ভাগ আছে। কনফিউশিয়াস ধর্মদের ভাগ আছে। এই মতভেদ সব জায়গায় আছে। যাক, সবচেয়ে বড় কথা কি, যে এই যে গোটা পৃথিবীর মানুষ, তারা কিন্তু সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। এমনকি বিজ্ঞানীরা, তারাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। বিজ্ঞানীরা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে যারা মানে এর একটা শক্তি আছে, হ্যাঁ, সেই শক্তি বিভিন্ন মানুষ বানাকে। তো এখানে আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা ইমানদার। ইমান মানে কি? ইমানদার, ইমান, তাদের ইমান মানে কি? বিশ্বাস। যাদের বিশ্বাস আছে তারা, এখানে সবই চলে আসছে, ইহুদি, খ্রিস্টান, উপাসক, হ্যাঁ, সবাই। তো সৎ কাজ করতে হবে, কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে সৎ কাজের বড় একটা অভাব। বেশিরভাগ লোক অসৎ এবং দুর্নীতিবাজ, ধোঁকাবাজ। এমন একটা প্রতিষ্ঠান নাই যেখানে দুর্নীতি নাই, সুদ নাই, ঘুষ নাই, অনিয়ম নাই। দাড়ি, টুপি, পাগড়ি পরলেই যে আপনি আলেম হয়ে যাবেন আর জান্নাতে চলে যাবেন, এটার কথা কোরআনে কোথাও নাই, ওয়ারেন্টি গ্যারান্টিও নাই। সৎ হইতে হবে। কী হইতে হবে? সৎ। সৃষ্টিকর্তা বেশি করতে হবে, সৎ কাজ করতে হবে, দুটি কন্ডিশন। এটা কোথায় আছে? এটা সূরা আল বাকারার ৬২ নম্বরে পড়ে নেন।